গেছে, জিভটা পুড়িয়ে গেছে আমার। ভাই দিছে ডাস্টবিনের ভিতরে, ডাব দিয়ে পড়ছি। দর্শক, এখন বাংলা টিভির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজ রয়েছি পটুয়াখালী সদর উপজেলার কৌরখালী 7 নং ওয়ার্ডে বর্তমানে রয়েছি। তো গত 12 বছর আগে বা অনেক চ্যানেলে কিন্তু আসলে নিউজ হয়েছিল যে আমার পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন একে কিন্তু আসলে অমানবিক অত্যাচার করা হয়েছিল। তো আর্থিক সংকটের কারণে, পরিবার অসচ্ছল হওয়ার কারণে গত 12 বছর আগে তাকে আসলে কাজের জন্য একটি বাসায় দেওয়া হয়। আর সেই বাসায় কিন্তু আসলে অমানবিক অত্যাচার করা হয়, তাকে নির্মমভাবে কিন্তু অত্যাচার করেছে। এই অত্যাচার করার এক পর্যায়ে তাকে কিন্তু ডাস্টবিনে একদম মৃত অবস্থায় কিন্তু তাকে ডাস্টবিনে ফালানো হয়েছিল। তো ভাগ্যক্রমে তিনি কিন্তু বেঁচে গিয়েছেন। তার সাথে গত 12 বছর আগে কি হয়েছে এবং বর্তমানে তার কি অবস্থা এখন রয়েছে বা কীরকম তিনি আর্থিক সংকটের মধ্যে আছেন, তো আপনাদের তো বলে রাখতে চাই, এর যে ফ্যামিলি, এই ফ্যামিলিতে তাদের ভাই বোন হচ্ছে 9 জন, 11 জনের পরিবার তাদের। আমরা তার সাথে কথা বলবো যে তাকে কিভাবে অমানবিক অত্যাচার করেছিলেন গত 12 বছর আগে। জি, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম কি? আদুরি। আদুরি। গত 12 বছর আগে আপনি কোথায় আসলে কাজ করেছিলেন? ঢাকা মিরপুর পল্লবীতে আমার এক বাসায় কাজে দিয়েছিল। তাই কাজে দিয়েছে পর সব কামই মনে করেন অনেক করছি। আমি তো অনেক ছোট আসলাম। তখন আপনার বয়স ছিল কত? 8 বছর এরকম বছর আসছিল। তাই মনে করেন আমি বেশি কাজ টাজ করতামও না। আমার নেছে মনে করেন চূর্ণ মিরে নেছে আমার হ্যাঁ শাশুড়ির কাছে, পান টান আমি বানাই দিম। এরপর মনে করেন ও নাইকে নদী, ওর ছবি টবি করে। তাই করে পর এরপর মানুষে দেখছে যে ও মানুষের লাগে মেলামেশা করে থাকে, ছবি টবি করে, গাঁজা মদ খায়। ও রাতে রাতে আইয়া মনে করেন আমার মারধর করতে, অনেক মারতে, ইস্তারি দিয়ে, বেলের দিয়ে মনে করেন ভাত চাইছি পর। তারপর মনে করেন আমার জিভ দিয়ে আগুন দিছে, মরিচ দিয়ে এরপর মনে করেন আমার ভাত খাইতে দিচ্ছে। অনেক মনে করেন কষ্ট করছি আমি। আপনার মারার কারণ কি ছিল? মারার কারণ মনে করেন ওই নদী মানুষের সাথে মনে করেন থাকতে। তারপর মনে করছেন কইছে কি যে আদুরি মনে হয় কই দিয়েছে, ওই তো আমাকে বাসায় আসলে মানুষে কই দিয়েছে, সেই দোষ পড়ছে আমার। এরপর মনে করেন আমার অনেক মারছে, অনেক অত্যাচার করছে আমার উপরে। তারপর মনে করেন আমার ফালাই দিতে লইয়ে গেছে, অনেক দূর লই গেছে আমার। এবার ময়লার গাড়িতে আমার ভয় থুয়েছে যে বড় জামা কাপড় পেন্দে এই আড্ডে রক্ত পরে, গাল দিয়ে পরে, গলায় দিয়ে রক্ত পরে। হয়, ময়লার ড্রেনের ভিতরে আমার ভয় থুয়েছে, ময়লার ড্রেনে। এরপর মনে করেন আমার অনেক খিদে, 1 মাস আমার ভাত খাইতে দেয়নি, অনেক কষ্টে আমারে রাখছে। আমার ফ্যামিলিরা তো জানে না যে আমি কই আছি, আমি অনেক শান্তিতেই আছি। কিন্তু মার মনে কামড় দিচ্ছে যে আমার মায়ের মনে অনেক অসহায় আছে। মা ফালাই দিছে ডাস্টবিনের ভিতরে, ফালাই দিছে ময়লার ভিতরে। মনে করেন 1 মাস আমার ভাত খাওয়াই নাই। এরপর আমি কইছি, ময়লা গাড়ি দিয়ে নামছি, লাফ দিয়ে পড়ছি। পরে কই কি আমারে তোমরা খাওয়াও। এরপর দিছে আমারে একটা বিস্কুট দিছে, একটা মহিলা আমারে একটা কেক দিছে। এই ভিতরে ময়লার ডাস্টবিনের ভিতরে আমার একটা কেক দিছে আর 1 বোতল পানি দিছে ময়লার ডাস্টবিনের ভিতরে। হ্যাঁ, আমি লাফ দিয়ে পড়ছি, আর আমি উঠতে পারিনি। মনে করেন হেইন্দে ঘাসের ভিতরে পড়ছি, মাছও বাজার হেইনে বয়। তারপর আমি হেনে পড়ছি, পর লাফ দিয়ে আর আমি উঠতে পারিনি, ওটা শক্তি নেই। একটা মনে করেন কঙ্কাল হয়ে গেছিলাম, রক্ত পানি শরীরে কিছু আসছিল না বাঁচিন না। মনে করেন আল্লাহ পাকি মনে হয় তারে মনে করেন পাঠাইছে আমার রক্ত পড়ছে, দেখছে রক্ত পড়ছে। এবার গেছি, মহিলায় আমারে উডইছে আর কোলে করে আমার কোলে লইছে। কয় বাবা তোমার নাম কি? এবার সব মনে করেন আমি কইছি নাম। ভাইয়ের নাম খালেক মেয়ের, মার নাম সাফি বেগম, কয় ভাই বোন 7 ভাই বোন, সবার নাম টাম কইছি পর আমার জামা খুলছে। মনে করেন এই আড্ডে রক্ত পরে, ইস্তারি দিয়ে ডাক্তার দিচ্ছে, রক্ত পরে। মহিলা অনেক কান্দে পরে আমার জন্য মনে করেন আর কোলে করে নিয়ে আমার জন্য ভিক্ষা করে মহিলা আমার কোলে লইয়া। এবং মনে করেন হাসপাতাল নিয়ে ভর্তি করাইছে আমার এই মহিলাই ভর্তি করাইছে। তার নিজের সন্তান আছে না, তাহলে
তাই সেই সন্তান মনে করেন আজকে আমার এই মহিলা মনে করেন আজকে আমার বাঁচাইছে, ভর্তি করাইছে হাসপাতালে। ভর্তি করার পর আমার শরীরে সেলাইন দিচ্ছে, রক্তপাত তো কিছু আসছিল না, সেলাইন দিচ্ছে। মই কি গাও জিবরে ইয়াও কিন্তু ভাত পানি খাইতে পারি না, জিবরে গাও। এরপর এই মহিলা আমার সেলাইনের পানি খাওয়াইতে অনেক সেবা করতে। আমার ফ্যামিলি কেউ জানে না যে আমি হাসপাতাল, সব জায়গায় জানাজানি গেছে, সারা বাংলাদেশে পেপার মানে পুষেছে, সব জায়গায় হয়, সব জায়গায় হয়েছে। হেবে মনে করেন সবাই পাইছে। তারপর পাইছে পর আমার বাড়ি ঘরে আনলো বাইরে, ডাক্তার সরকারি দেয়াইছে, আনছে পর এক মানের কথায় মনে করেন অনেক ভিজেই দিচ্ছে, টাকা পয়সা কোনো তাই অভাব নাই। তাদের নামে মামলা দিয়েছিলেন আপনারা? হয়, মামলা হয়েছে, তাকে নামে মামলা হয়েছে। এখন সাজা মানে জেল খাটে, যেরকম মনে করেন পাপ কামাই করছে সেরকম তো সাজা পাইতেই হইবে, আর পাইতে হইবে। চাইছিলাম আর কঠিন বিচার, আমি চাইছিলাম ফাঁসি, কিন্তু আর ফাঁসি দেয়নি। আর আমার দুইটা মাইয়ে, আমার মতন একটা ছোট আসছিল আমার সামনে। তারপর কইছে আদরি তোমার জন্য যতটুকু মায়া ওর লেগে অতটুকু মায়া, আর বাচ্চার জীবন নষ্ট হইব আর মায়ের জন্য হেঁটে মানে দেয় নাই। টাকা পড়ে রয়েছে, অনেক কষ্টে আছি মনে করেন। আমার কষ্ট মনে করেন এক আল্লাহ ছাড়া কেউ মনে করেন জানে না। এখন আপনার কি প্রয়োজন? এখন আমার প্রয়োজন মনে করেন আমার যদি একটা ঘর দুয়ার যদি দিতে পারেন, আপনারা যদি সবাই মিললে আমার একটু সহযোগিতা করতে পারেন, আমি যে একটু চললে ফিরে খাইতে পারি আমার বাচ্চাটা নিয়ে। প্রধানমন্ত্রীর কাছে চাই যে আমার একটা ঘর দুয়ার যে করে দেয়, আমার ভবিষ্যৎ মনে করেন আমি যে করে ফিরে খাইতে পারি, মনে করেন আমার জায়গা আছে আমি করে ফিরে খাইতে পারি না। যদি প্রধানমন্ত্রী যদি আমার একটু করিয়ে দেয়, আমার বাচ্চা স্বামী সহ নিয়ে যে আমি ডাইল যে দুগো আমি খাইতে পারি, আমি এই দিয়ে আশা করি। এখন বর্তমানে আমরা একটু তার স্বামীর সাথে কথা বলবো যে তাদের আসলে কি প্রয়োজন, যে কেমন করে তাদের দিন পার করছেন। ভাই প্রয়োজন যদি একটা ঘর দেন আমার খুব ভালো হয়, প্রধানমন্ত্রী হেল্প করে তা আমার খুব ভালো হয়। আপনি কি কাজকর্ম করেন না? ভাই আমি সাগরে জাল ভাই, দিন খাই। এখন কি প্রয়োজন আপনাদের এই মুহূর্তে, কি কিসের অভাব আছে আপনাদের? হ্যাঁ ভাই খেলো শুধু ঘর দেয়, ঘরটা দিলে আমার খুব একটু শান্তি হয়। আমরা এই পরিবারের সাথে আসলে কথা বলেছি, তাদের কি প্রয়োজন আছে। আসলে যারা বিত্তবান যারা আছেন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এবং তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করছে। তাদের জায়গা আছে কিন্তু ঘর নেই, যদি একটা ঘরের ব্যবস্থা করে দেয়।